আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটেছে এবং নানা ইস্যু বাংলাদেশের সামনে এসছে। আমরা আগে একটি পর্বে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসায় কী ধরনের প্রভাব পড়তে পারে। এখন আমরা দেখছি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই নতুন করে সীমান্ত আলোচনাটাকে সামনে এনেছেন। ইতিমধ্যেই কসবায় দুজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ হত্যা করেছে। বিএসএফ দাবি করেছে তারা অনুপ্রবেশকারী ছিল এবং সে কারণে শুভেন্দু অধিকারী প্রথম মিটিংয়েই যে কাজটি করেছেন সেটা হলো যে কাঁটাতারের বেড়া বিষয়টাকে সামনে এনেছেন। ফলে সীমান্ত আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কটা নতুন মাত্রা নিচ্ছে শুভেন্দু অধিকারী তথা পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের কারণে। তাই আমাদের শিরোনাম রেখেছি কাঁটাতারের বেড়ায় ঝুলবে বাংলাদেশ ভারত সম্পর্ক। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া বসানোর কথা দিয়েছেন এবং এটি রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের দাবি বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানো, সীমান্ত অপরাধ ঠেকাতে এই পদক্ষেপ। অন্যদিকে বাংলাদেশের অনেকে প্রশ্ন, এই বেড়া কি শুধুই নিরাপত্তার জন্য নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক বার্তা? প্রথমেই যে কথাটি বলা দরকার সেটা হলো যে আমাদের হয়তো একটু পিছনে ফেরা দরকার আছে যে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার ইতিহাসটা কি, কেন ভারত এই বেড়া দিতে চায়, 150 গজের যে শূন্যরেখা আছে সেটিই বা কী। আমাদের মনে আছে ফেলানী হত্যাকাণ্ড সেই 2011 সালের ঘটনা, আরও আগের প্রায় 16 বছরের ঘটনা। আর নতুন করে বিজেপি সরকার এই পদক্ষেপ নেওয়ায় দু দেশের সম্পর্কে কী প্রভাব ফেলতে পারে। প্রথমেই জানি যে সীমান্তে কাঁটাতারের বেড়ার ইতিহাসটা কী। বাংলাদেশ ভারত সীমান্তে সীমান্তটি যদি আমরা দেখি, পৃথিবীর অন্যতম দীর্ঘ স্থল সীমান্ত। প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের অনেক অংশই নদী, গ্রাম, কৃষিজমি, জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। কোথাও কোথাও এমনও হয়েছে রেড ক্লিফের সেই মার্কিংয়ের কারণে যে বাড়িটা পড়েছে বাংলাদেশ সীমান্তে, বাথরুমটা পড়ে গেছে ওই সীমান্তে, এরকমও ঘটনা ঘটেছে এবং সীমান্ত চিহ্নিত করা যায় না। কোথাও কোথাও এমন অবস্থা আছে। এই সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়ার চিন্তাটা কিন্তু নতুন নয়। বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন থেকেই ভারতের আসামে অবৈধ অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিশেষ করে আসামের বিভিন্ন আঞ্চলিক সংগঠন, রাজনৈতিক দল দাবি তুলেছিল পূর্ব পাকিস্তান, পরে আমাদের বাংলাদেশ থেকে মানুষ ঠেকাতে সীমান্ত নিয়ন্ত্রণ শক্ত করতে হবে। এরই ধারাবাহিকতায় বিতর্ক চলেছে, নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 1985 সালে আসাম চুক্তির পর ভারত সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সীমান্তে বড় অংশ জুড়ে কাঁটাতারের বেড়া বসানো হবে। 1989 সালে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। একই সময়ে পাকিস্তান সীমান্ত ভারত একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল। ভারতের যুক্তি ছিল পরিষ্কার, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হয়, চোরাচালান হয়, জাল নোট হয় এবং জঙ্গি কার্যকলাপ হয়, সুতরাং এগুলো ঠেকাতে তাদের ব্যবস্থা নিতে হবে। 150 গজের যে জটিলতা। এখন প্রশ্ন হলো বেড়া বসানো নিয়ে এত বিতর্ক কেন? এর উত্তর লুকিয়ে আছে 1975 সালের ভারত বাংলাদেশ সীমান্ত সমঝোতা চুক্তি অনুযায়ী। সেই চুক্তি অনুযায়ী সীমান্তের জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষ প্রতিরক্ষা সক্ষমতা আছে এমন স্থাপনা তৈরি করতে পারবে না। এমনকি উন্নয়নমূলক স্থাপনা করতেও অপর পক্ষের অনুমোদন লাগবে। সমস্যা হলো অনেক সীমান্ত এলাকায় ভারতের পক্ষে 150 গজ দূরে গিয়ে কার্যকরভাবে বেড়া দেওয়াটা বাস্তবে কঠিন, কারণ তাতে অনেক জায়গায় ভারতীয় ভূখণ্ডের বড় অংশ বেড়ার বাইরে পড়ে যায়। ভারত দাবি করে কাঁটাতারের বেড়া কোনো সামরিক স্থাপনা নয়, প্রতিরক্ষার বিষয় নয়, এটি শুধু সীমান্ত অপরাধ ঠেকানোর জন্য একটি ব্যবস্থা। কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়, ফলে সীমান্তের বিভিন্ন এলাকায় উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনাও ঘটছে। ফেলানী হত্যাকাণ্ড এবং জনমত। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের আলোচনা এলেই একটি ছবি সকলের সামনে চলে আসে, যেটি আমার পিছনে ঝুলছে। সেটা হলো ফেলানী খাতুন। 2011 সালের জানুয়ারিতে কুড়িগ্রামের এই কিশোরী ফেলানী সীমান্ত পার হয়ে আত্মীয়র একটি অনুষ্ঠানে যাচ্ছিল এবং বিএসএফের গুলিতে সে মারা যায় এবং তার লাশ ঝুলে থাকে কাঁটাতারের বেড়ার মধ্যে।
এবং এই যে কাঁটাতারের তার মরদেহ ঝুলে থাকার ছবি পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। শুধু বাংলাদেশ না, ভারতের সুশীল সমাজকেও এটি নাড়া দিয়েছিল। সেই ছবি শুধু একটি মৃত্যুর প্রতীক ছিল না, এটি সীমান্ত মানবাধিকারের প্রশ্ন, সীমান্ত হত্যা এবং ভারতীয় সীমান্ত নীতির বিরুদ্ধে ক্ষোভের প্রতীক হয়ে ওঠে। বাংলাদেশে তখন ব্যাপক প্রতিবাদ হয়েছিল, এমনকি ভারতের ভেতরেও মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের একাংশ সীমান্তে অতিরিক্ত বল প্রয়োগ বেড়া নীতির সমালোচনাও করেছিল। এই কাঁটাতারের বেড়ার সমালোচনা শুধু বাংলাদেশে নেই, ভারতের ভিতরেও আছে, তবে এখন কনটেক্সট পরিপ্রেক্ষিত অনেক বদলে গেছে। ফেলানির ঘটনা দেখিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়া সীমান্তে নিরাপত্তা দিতে চাইলেও মানবিক সংকটকে কখনো এড়াতে পারেনি। বাংলাদেশের অবস্থানটা কি সেটা একটু দেখি। মজার বিষয় হলো, বাংলাদেশের বিভিন্ন সরকার আসছে গেছে, কিন্তু এই সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে প্রায় একই ধরনের অবস্থান নিয়েছে। জেনারেল এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা সরকার কেউই প্রকাশ্যে তীব্র বিরোধিতা করেনি। বিরোধী দল থেকে অবশ্য অনেক দল বিরোধিতা করেছে বিরোধী অবস্থানে থাকার সময়, কিন্তু সরকারে গিয়ে তারা কিন্তু এই নিয়ে তেমন কথা বলেনি, আবার পুরোপুরি সমর্থনও দেয়নি, বিরোধিতাও করেনি, সমর্থনও দেয়নি। তবে 2009 সালের পর আওয়ামী লীগ সরকারের সময় কিছু এলাকায় ভারতকে জিরো লাইনের কাছাকাছি অবকাঠামো নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল, তবে জিরো লাইন অতিক্রম করে নয়। এতে ভারতের জন্য বেড়া নির্মাণ কিছুটা সহজ হয়। বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ছিল অনেকটা এমন, দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে হবে, তবে সীমান্ত উত্তেজনাও বাড়ানো যাবে না। এখন আবার নতুন করে বিষয়টি সামনে এসছে। শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া বসানোর জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি। বিজেপি দীর্ঘদিন ধরেই অবৈধ অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামে এই ইস্যু তাদের নির্বাচনী কাজে বড় ধরনের প্রভাব রেখেছে বলে ধারণা করা হয়। তাই অনেক বিশ্লেষক মনে করছেন এই উদ্যোগ শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক বার্তাও বহন করে। ভারতের কেন্দ্রীয় সরকার মনে করে সীমান্তে কঠোর নজরদারির জাতীয় নিরাপত্তার জন্য জরুরি, কিন্তু সমালোচকরা তো বলছেন এতে করে দুই দেশের মধ্যে বিশেষ করে মানুষে মানুষের দূরত্ব বাড়ছে, এবং মানুষে মানুষের দূরত্ব থাকলে আসলে শান্তিও বজায় থাকে না। শেষ কথা এটাই, বাংলাদেশ ভারত সম্পর্ক একদিকে যেমন সহযোগিতার, অন্যদিকে তেমনি সংবেদনশীল। সীমান্তে কাঁটাতারের বেড়া সেই সম্পর্কের এক জটিল প্রতীক। কারো কাছে এটি নিরাপত্তার ব্যবস্থা, কারো কাছে এটি বিভাজনের দেয়াল। প্রশ্ন হলো, নতুন করে এই উদ্যোগ কি সীমান্তে অপরাধ কমাবে, নাকি দুই দেশের মধ্যে সম্পর্ককে উত্তেজনার পর্যায়ে নিয়ে যাবে? দেখার বিষয় বাংলাদেশ সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী প্রতিক্রিয়া জানায় এবং বাস্তবে সীমান্ত পরিস্থিতি কোন দিকে যায়। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ঢাকা জার্নাল আপনারা সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক বিশ্লেষণধর্মী কন্টেন্ট পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন।